আমরা জানতে পেরেছি যে ইলিশের মূল্য নির্ধারণের জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আমি মনে করি আসলে এই বিষয়টা একটা মানে অবাস্তব চিন্তাভাবনা। এভাবে মার্জিনাল স্টেজ থেকে পেরিশেবল আইটেম এভাবে দাম নির্ধারণ করা যায় না। আপনার সরবরাহ যখন বেশি হবে, উৎপাদন যখন বেশি হবে, দাম এমনিতেই কমে যাবে। সরবরাহ কম থাকবে, উৎপাদন কম থাকবে, দাম বাড়বে। এটা স্বাভাবিক একটা বিষয়। আর এভাবে যদি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমাদের চাঁদপুর ঘাটে অন্যান্য মোকাম থেকে মাছ আসবে না। হ্যাঁ, অন্যান্য মোকামে, কারণ আমাদের এখানে খুব ট্রান্সপারেন্ট প্রসেসে আমরা ব্যবসা করে থাকি। তো এভাবে যদি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে মাছ আমাদের ঘাটে অন্ততপক্ষে আসবে না। আর আমরা মনে করি আসলে এইভাবে মূল্য নির্ধারণের উদ্যোগ না নিয়ে কিভাবে ইলিশের উৎপাদন বাড়ানো যায়। আমরা দেখছি গত 3 বছর যাবৎ গেজুইলি ইলিশের উৎপাদন কমছে। তো সরকারের আমি মনে করি ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আরও গবেষণা করা উচিত, আরও উদ্যোগ নেওয়া উচিত। ইলিশের উৎপাদন বাড়লে দাম মানুষের নাগালের মধ্যে এমনিতে চলে আসবে। আসলে আমরাও যেটা মনে করি যে ইলিশের উৎপাদন দিন কমছে, আসলে সঠিক কোনো পদক্ষেপ নাই। যেমন সাগর থেকে এন্ট্রি পয়েন্টে, নদীর এন্ট্রি পয়েন্টে যে জায়গাগুলো, সেখানে অসংখ্য ডুবোচর। নদীর নাব্যতা দিন দিন কমছে, রিভার কন্টামিনেশন দিন দিন বাড়ছে, নদী দূষণ বাড়ছে। হ্যাঁ, অবাধে জাটকা নিধন হচ্ছে, অবাধে মাইলিশ নিধন হচ্ছে, সেইখানেও আসলে প্রপার কোনো উদ্যোগ নাই। আসলে এইসব বিষয়ে নজর দেওয়া উচিত।